আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওতে আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট নিয়ে কথা বলবো। অবজেক্ট জাভাস্ক্রিপ্টে খুবই ইম্পর্টেন্ট একটি টপিক। আমরা যখন জাভাস্ক্রিপ্টে অনেক বেশি কোড লিখব তখন কোডগুলোকে সাজিয়ে এবং গুছিয়ে রাখতে হলে অবজেক্ট আমাদের প্রচণ্ড হেল্প করবে। এতে করে আমাদের ডিবাগিং এবং কোড মেইনটেনেন্স করা প্রচুর পরিমাণে সহজ হয়ে যাবে। আমরা সাধারণভাবে বোঝার ক্ষেত্রে অবজেক্টকে এর আরেকটু আপডেটেড ভার্সনও বলতে পারি। যদিও এরে এবং অবজেক্ট দুইটা আলাদা জিনিস, তবে আমরা জাস্ট বোঝার ক্ষেত্রে ধরে নিলাম। এখন চলুন আমরা দুইটাকে একটু তুলনা করে দেখে নিই। প্রথমে আমরা একটি এরে তৈরি করে ফেলবো। সো কনস্ট এরের নাম দিলাম হচ্ছে ধরেন অ্যানিমেল, তারপরে আমরা থার্ড ব্র্যাকেট দিলাম এবং এর ভেতরে ধরলাম আমরা হচ্ছে টাইগার। সো ধরেন এই জিনিসগুলো আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের একটা এরে। এখন এরের মধ্যে আমরা হচ্ছে যদি কোনো ভ্যালুতে অ্যাক্সেস করতে চাই সেক্ষেত্রে আমরা ইন্ডেক্স নাম্বার ব্যবহার করি। ধরেন এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2 এবং এটা হচ্ছে 3। সো এরের কি হয়, 0 থেকে ইন্ডেক্সিং শুরু হয়। তো এভাবেই আমরা ইন্ডেক্সিংয়ের মাধ্যমে এরের ভ্যালুতে অ্যাক্সেস করতে পারি। এখন আপনি এই সেম জিনিসটাকে যদি একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করতে চান, যে ধরেন আপনি কোনো একটা এরের ভ্যালুতে অ্যাক্সেস করতে চাচ্ছেন, এখন আপনাকে গুনে গুনে বের করতে হচ্ছে কি যে এটার ইন্ডেক্স নাম্বার কত। সো এটাকে আমরা একটা পদ্ধতিতে সলভ করতে পারি, সেটি হচ্ছে অবজেক্ট। যদিও এরে এবং অবজেক্ট দুইটা আলাদা পারপাসে ব্যবহার করা হয়, দুইটার নিজস্ব কাজ রয়েছে, জাস্ট আমরা বোঝার ক্ষেত্রে এরে এবং অবজেক্টটাকে একটু তুলনা করলাম। সো এখানে আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করব। সো অবজেক্ট ক্রিয়েট করার ক্ষেত্রে আমরা সেমভাবে একটি ভেরিয়েবল ক্রিয়েট করব। কনস্ট ধরেন এইটার নামও আমরা অ্যানিমেল দিতে পারি, যেহেতু আমরা অ্যানিমেল একটা আগে ক্রিয়েট করে ফেলেছি সেক্ষেত্রে আমরা এখানে ধরেন দিয়ে দিলাম অ্যানিমেলস, এস দিয়ে দিলাম। তারপরে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। ভেরিয়েবল এইটার মধ্যে আমরা এখানে দিব সেকেন্ড ব্র্যাকেট। সো থার্ড ব্র্যাকেট দিলে এটা হয়ে যাবে আমাদের এরে, আর সেকেন্ড ব্র্যাকেট দিলে এটা হয়ে যাবে আমাদের অবজেক্ট। আচ্ছা, সো এরের ভেতরে আমরা এভাবে এরের ভ্যালুকে ধরেন আমরা আইটেম ধরতে পারি, যে এটা হচ্ছে একটা আইটেম, টাইগার, লায়ন হচ্ছে আরেকটা আইটেম, ডগ হচ্ছে আরেকটা আইটেম। আর অবজেক্টের ভেতরে আমরা প্রপার্টি ক্রিয়েট করি। প্রপার্টির দুইটা পার্ট রয়েছে, যেমন আমি এখানে কমেন্ট করে যদি বলি, যেমন প্রপার্টির আবার দুইটা পার্ট রয়েছে, একটা হচ্ছে কি আর একটা হচ্ছে ভ্যালু। সো অবজেক্টের প্রপার্টিকে কি ভ্যালু পেয়ারও বলা হয়। কি এবং ভ্যালু দুইটা কিভাবে কাজ করে, কি হচ্ছে ধরেন আমরা যদি এটাকে ধরি যে আমরা হচ্ছে টাইগারকে যদি আমরা আউটপুট হিসেবে পেতে চাই তাহলে আমরা কল করব কাকে, 0-কে। আমরা যদি লায়নকে পেতে চাই সেক্ষেত্রে আমরা কল করব কাকে, 1-কে। সো এভাবে আমরা ডিফাইন করে দিতে পারি যে আমরা যদি ধরেন এখানে আমরা বলি যে ধরেন আমরা লিখলাম ফার্স্ট, তারপরে এখানে দিলাম একটা কুলন, তারপরে এখানে এসে কোটেশনের ভেতরে আমরা দিয়ে দিব ধরলাম টাইগার। সো এখানে আমরা ফার্স্ট বলতে আমরা বোঝাচ্ছি টাইগার, আর এখানে হচ্ছে 0 দিয়ে আমরা টাইগারকে অ্যাক্সেস করতে পারি, আর অবজেক্টে আমরা ফার্স্টকে দিয়ে আমরা টাইগারকে অ্যাক্সেস করতে পারি। সো এই ফার্স্টটা হচ্ছে কি আর এটা হচ্ছে ভ্যালু। জাভাস্ক্রিপ্টে অবজেক্টের কিগুলো সাধারণত স্ট্রিং হয়ে থাকে। যদিও জাভাস্ক্রিপ্টের অবজেক্টের কিগুলো এক একটা স্ট্রিং, তারপরেও আমরা এখানে কোনো কোটেশন ইউজ করব না, এখানে আমরা কোটেশন ছাড়াই কি নামটা দিয়ে দিব। আর ভ্যালু হিসেবে আমরা এখানে যা খুশি দিতে পারি, মানে যে কোনো ধরনের ডেটা দিতে পারি। সেটা হতে পারে প্রিমিটিভ ডেটা টাইপ, প্রিমিটিভের মধ্যে রয়েছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, নাল, আনডিফাইন ইত্যাদি ইত্যাদি। তাছাড়াও আমরা অবজেক্ট ডেটা টাইপও দিতে পারি, বা নন প্রিমিটিভ ডেটা টাইপ যেটাকে বলি। সো এদের মধ্যে রয়েছে এরে। আপনি একটা অবজেক্টের ভ্যালুকে এরে হিসেবে ভ্যালু দিতে পারেন, স্ট্রিং হিসেবে দিতে পারেন, নাম্বার হিসেবে দিতে পারেন, আবার অবজেক্ট হিসেবেও দিতে পারেন। তাছাড়া ফাংশন হিসেবে আপনি দিতে পারেন, যদিও আমরা ফাংশনের পার্টে এখনো আসিনি। সো আমরা ফাংশনও কিন্তু অবজেক্টের ভেতরে ব্যবহার করতে পারি। সো অবজেক্টের ভেতরে আপনি সব ধরনের ডেটা টাইপ ব্যবহার করতে পারবেন ভ্যালু হিসেবে। সো আমরা এখানে ধরেন এটাতে কমা দিলাম, তারপরে হচ্ছে আমরা ধরেন দিলাম সেকেন্ড,
সেকেন্ড হিসেবে আমরা অ্যাসাইন করলাম হচ্ছে লায়ন, তারপরে কমা দিলাম, তারপরে থার্ড হিসেবে আমরা দিয়ে দিলাম হচ্ছে ডগ, তারপরে ফোর্থ হিসেবে আমরা দিয়ে দিলাম ফক্স। সো এভাবে আমরা আমাদের এটা একটু বড় করতে পারি, অথবা আমরা যে অল্টার জেড দিলে লাইন ব্রেক হয়ে চলে আসবে। তো শেষে আমরা এখানে সেমিকোলন দিয়ে দিলাম, না দিলেও কাজ করবে, সমস্যা নেই, দিয়ে দিলাম। সো এভাবে হচ্ছে আমরা অবজেক্ট ক্রিয়েট করতে পারি। আচ্ছা, এটা ছিল একদম সিম্পল একটা অবজেক্ট। আমরা আরও কমপ্লেক্স ধরনের অবজেক্ট ক্রিয়েট করতে পারি। তার আগে আমরা অবজেক্টের স্ট্রাকচারটা একটু ঠিক করে নিই। যেমন এখানে আমরা এক লাইনের ভেতরে অনেকগুলো কি এবং ভ্যালু মানে অনেকগুলো প্রপার্টি দিয়ে দিচ্ছি। সো এগুলোকে আমরা যদি একটু অর্গানাইজ করে রাখতে চাই, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে এখান থেকে এন্টার দিলাম, তারপরে এই যে এখানে কমার পরে আবার এন্টার দিয়ে এটাকে নিচে নিয়ে আসলাম, তারপরে হচ্ছে এটাকে এন্টার দিয়ে নিচে নিয়ে আসলাম, এটাকে নিচে নিয়ে আসলাম এবং এটাকে নিচে দিয়ে দিলাম। সো এভাবে হচ্ছে আমরা অর্গানাইজ করে রাখতে পারি। শেষেরটাতে কমা না দিলেও চলবে, দিতে পারেন চাইলে, না দিলেও কাজ করবে। সো এভাবে আমরা কমা সেপারেট করে এভাবে একটা সুন্দর স্ট্রাকচারে অবজেক্টগুলোকে রাখতে পারি। সো এটা ছিল একদম সিম্পল একটা অবজেক্ট। এখন আমরা যদি আরেকটু কমপ্লেক্স ধরনের অবজেক্ট তৈরি করতে চাই, ধরেন আমরা একটা অবজেক্ট তৈরি করি কনস্ট, ধরেন আমরা এই অবজেক্টের নাম দিয়ে দিলাম প্রোফাইল। এখন আমার প্রোফাইলে অনেক ধরনের ডেটা আমি রাখবো, যেমন প্রথমে ধরেন আমরা দিলাম নেম। সো নেম হিসেবে আমরা দিয়ে দিলাম, এখানে আপনি সিঙ্গেল কোটেশন, ডাবল কোটেশন, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ডাবল কোটেশন ইউজ করছি, সিঙ্গেল কোটেশন ইউজ করতে পারেন। সো আমরা ধরেন এখানে আমরা নাম দিয়ে দিলাম, ধরেন আমার নাম দিয়ে দিলাম হুসাইন আহমদ মুন্না। সো এটা হচ্ছে আমার একটা কি হচ্ছে নেম। আমি যখন প্রোফাইলে যাব তখন আমরা হচ্ছে যদি নেমকে ডাক দেই, সেক্ষেত্রে সে এই নেমের ভেতরের ভ্যালুটাকে দিয়ে দিবে। তারপর আমরা কমা দিয়ে এখানে আমরা দিয়ে দিলাম ধরেন এজ, এজের পরে ধরেন এখানে আমরা দিয়ে দিলাম একটা ফেক এজ দিয়ে দিই, ধরেন 98। ঠিক আছে, কথায় আছে না ছেলেদের বয়স জানতে নেই। সো ওকে, তো এখানে আমরা ধরেন দিয়ে দিলাম ইজ স্টুডেন্ট। ঠিক আছে, আমরা সবাই লাইফ লং স্টুডেন্ট। সো এখানে আপনি স্টুডেন্ট কিনা, ধরেন আমার ক্ষেত্রে আমি জাস্ট বোঝার জন্য আমরা দিয়ে দিলাম ফলস। সো এখানে আমরা তিন ধরনের ডেটা টাইপ ইউজ করলাম, একটা হচ্ছে স্ট্রিং, এখানে আমরা নাম্বার ইউজ করলাম, এখানে আমরা বুলিয়ান ডেটা টাইপ ইউজ করে ফেললাম। ঠিক আছে, তারপরে কমা দিয়ে ধরেন এখানে আমরা দিয়ে দিলাম যে আমাদের স্কিলসের ক্ষেত্রে আমরা কি করতে পারি, স্কিলসের ক্ষেত্রে যেটা হয় এখানে আপনার অনেকগুলো স্কিল থাকতে পারে। সো একটা স্কিল না অনেকগুলো, সেক্ষেত্রে আমরা এখানে ক্রিয়েট করব একটি অ্যারে। সো অ্যারে ক্রিয়েট করার জন্য কি করতে হয়, সিম্পলি একটি থার্ড ব্র্যাকেট দিতে হয়। থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে আমরা ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন যাই পারি দিলাম, দেওয়ার পরে এখানে আমরা দিলাম হচ্ছে ধরুন আমাদের স্কিল HTML। সো চাইলে দেয়াই যায় অনেকগুলো। সো আমরা এখানে ধরেন এতগুলো স্কিল আমাদের আছে। সো এটাকে আমরা অ্যারে হিসেবে এখানে স্টোর করে রেখে দিলাম একটা অবজেক্টের প্রপার্টির মধ্যে। ফাইন। সো শেষের দিকে যে আমরা সেমিকোলন দিচ্ছি, অবজেক্টের সেমিকোলন দেওয়া যাবে না, এখানে আমাকে কমা দিতে হবে। ফাইন। তারপরে ধরেন আমরা কোনো এক জায়গাতে জব করি। সো ধরেন আমরা দিয়ে দিলাম কি হচ্ছে জব। এখন জবের মধ্যে অনেক জিনিস থাকতে পারে, জবের টাইটেল থাকতে পারে, কোম্পানির নাম থাকতে পারে। সো এগুলো কিন্তু আমাকে আবার অবজেক্ট হিসেবে দিতে হবে। সেক্ষেত্রে আমরা এখানে একটা অবজেক্ট ক্রিয়েট করে ফেলবো। এটা হচ্ছে ধরেন আপনি নেস্টেড অবজেক্টও বলতে পারেন। সো একটা অবজেক্টের ভেতরে আরেকটা অবজেক্ট, চাইলে আপনি ওই অবজেক্টের ভেতরে আবার আরেকটা অবজেক্ট, এভাবে আপনি অনেকগুলো অবজেক্টও ক্রিয়েট করতে পারেন। ওকে, তো এখানে আমরা দিয়ে দিলাম অবজেক্ট ক্রিয়েট করার জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট দিব। দেওয়ার পরে এখানে আমরা ধরেন আমরা স্ট্রাকচারটা ঠিক রাখার জন্য আমরা এন্টার দিয়ে নিচের থেকে লেখা শুরু করলাম। ধরেন আমরা কোম্পানি নেম, ঠিক আছে, তো কোম্পানি নেম দিলাম। ধরেন এখানে আমরা দিয়ে দিলাম যে HAmunna.com। ঠিক আছে, এটা ধরলাম আমরা যে আমাদের কোম্পানির নেম, তারপরে কমা, তারপরে জবের টাইটেল থাকবে একটা, ধরেন আমরা টাইটেল দিয়ে দিলাম ওয়েব ডেভেলপার, কমা, তারপরে ধরেন আমাদের স্টার্টিং ডেট টাইপের কিছু একটা দিতে পারি, যেমন স্টার্টিং ডেট, কবে শুরু করেছি আমরা।
সো এখানে এটাকেও আবার আমরা আরেকটা অবজেক্ট হিসেবে দিতে পারি। কিভাবে? ধরেন এখানে আমরা একটা অবজেক্ট দিলাম, অবজেক্ট দিয়ে এখানে দিয়ে দিলাম ডে। ডে হচ্ছে ধরলাম যে ধরলাম 12 তারিখ, কমা তারপরে হচ্ছে ধরেন মান্থ। সো মান্থ হিসেবে এখানে আমরা নাম্বার হিসেবে দিয়ে দিই, ধরলাম জুলাই। জুলাইয়ের ক্ষেত্রে হচ্ছে 7, কমা তারপরে এখানে ধরলাম আমরা ইয়ার। ইয়ারের মধ্যে এখানে আমরা দিয়ে দিলাম ধরেন 1900 সাল। ঠিক আছে, এটা দিয়ে দিলাম। সো এভাবে আমরা অনেক কমপ্লেক্স একটা অবজেক্ট তৈরি করে ফেললাম। এর চেয়ে আরও কমপ্লেক্স অবজেক্ট হতে পারে, সেটা আপনার কোডের উপরে ডিপেন্ড করে, আপনার কত বিশাল কোড লিখতে হচ্ছে তার উপরে। সো এখানে একটা কমপ্লেক্স আর এখানে একদম সিম্পল একটা অবজেক্ট আমরা তৈরি করলাম। সো এটা হচ্ছে অবজেক্ট ক্রিয়েট করার পদ্ধতি। আশা করি আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। ওকে, তো আমরা অবজেক্ট শিখে ফেললাম কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়। এখন আমাদের অবজেক্ট নিয়ে একটা প্রজেক্ট করে ফেলার পালা। প্রজেক্ট মানে সিম্পল একটা প্রবলেম সলভিং। সো এখানে আপনাকে যে কাজটি করতে হবে, প্রথমে আপনি একটি অবজেক্ট ক্রিয়েট করবেন যার নাম হবে মোবাইল। মোবাইল নামক সেই অবজেক্টটিতে, অবজেক্ট বা ভেরিয়েবলও বলতে পারেন, সো সেই অবজেক্টটিতে আপনি মিনিমাম 6টা প্রপার্টি অ্যাড করবেন। সো প্রপার্টিগুলো কি হতে পারে? একটা হচ্ছে নেম। নেম মানে কিসের নেম? আপনার মোবাইলের যে নামটা আছে ওইটা দিবেন। তারপরে আপনার মোবাইল ফোনের যে মডেলটা আছে ওইটা দিবেন। আপনারা আশা করি গেস করতে পারবেন কোনটা কোন ডেটা টাইপের মধ্যে পড়বে, কোনটা স্ট্রিং কোনটা নাম্বার। সো মডেল। তারপরে হচ্ছে প্রাইস দিবেন, যে এটার প্রাইস কত। তারপর ইজ ওয়াটারপ্রুফ, এই কিতে বা এই প্রপার্টিতে আপনারা বুলিয়ান ডেটা দিবেন যে আপনার ফোনটা কি ওয়াটারপ্রুফ কিনা। যদি ওয়াটারপ্রুফ হয় তাহলে দিবেন ট্রু, আর যদি না হয় দিবেন ফলস। তারপরে আরেকটি প্রপার্টি, সেটা হচ্ছে স্পেসিফিকেশন। সো স্পেসিফিকেশনে আমরা আসছি, স্পেসিফিকেশন এবং ডিফল্ট অ্যাপস, এগুলো একটু কমপ্লেক্স হবে। যেমন এখানে 3 নম্বর পয়েন্টে বলা আছে যে আপনার নাম অনুযায়ী হচ্ছে আপনার প্রপার্টির যে ভ্যালুগুলো সেগুলো আপনাকে দিতে হবে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি নেই, সেই অনুযায়ী হচ্ছে আপনি ভ্যালুগুলো দিবেন। ওকে, তারপরে স্পেসিফিকেশনে চলে আসি। স্পেসিফিকেশনটা হবে হচ্ছে আরেকটি অবজেক্ট, যেটা নেস্টেড অবজেক্ট। সেখানে আপনি যে ভ্যালুগুলো দিবেন, একটা হচ্ছে র্যাম, তারপরে আপনি র্যাম কত সেটা ভ্যালু হিসেবে দিবেন। তারপরে কি দিবেন? রোম, আপনার রোম কতটুকু আছে সেটা আপনি ভ্যালু হিসেবে দিবেন। তারপরে হচ্ছে ব্যাটারি, আপনার ব্যাটারি পাওয়ার কতটুকু, কত mAh না কি যেন, সো সেটা দিবেন। তারপরে হচ্ছে ক্যামেরা। এখন এই ক্যামেরাটাও আবার আরেকটা অবজেক্ট হয়ে যাবে। সেখানে দুইটা কি থাকবে, একটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, আরেকটা হচ্ছে ব্যাক ক্যামেরা। সো কোনটা কত মেগাপিক্সেল বা এমপি সেটা দিয়ে দিবেন ভ্যালু হিসেবে। সো একটু কমপ্লেক্স, একটু সতর্ক হয়ে জিনিসগুলো তৈরি করে ফেলবেন। তারপরে শেষে ডিফল্ট অ্যাপস। এখন আপনার ফোনের ডিফল্ট অবস্থায় কিছু অ্যাপ থাকতে পারে, অথবা আপনার পছন্দের যদি কোনো অ্যাপ থাকে তার মধ্যে থেকে মিনিমাম 3টা অ্যাপের নাম আপনি ভ্যালু হিসেবে দিবেন ডিফল্ট অ্যাপসে, এবং সেটা আলাদা আলাদাভাবে আশা করি বুঝতে পেরেছেন যে এটা একটা এরে হবে। সো এরে আকারে আপনি আপনার অ্যাপের নেমগুলো দিয়ে দিবেন। তাছাড়াও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় তাহলে আপনারা হচ্ছে আবার টিউটোরিয়ালটা একটু দেখে নেবেন। এটার পুরো টাস্কটা, ওই স্ট্রাকচারটা হয়তো আপনারা টিউটোরিয়ালেই পেয়ে যাবেন। তারপরেও যদি আপনি নিজের থেকে সলভ করতে পারেন সেটা ইট উইল বি গ্রেট। সো এই ভিডিও শেষে আপনাদের জন্য যে কুইজটি থাকবে সেটি হচ্ছে, ক্যান উই ইনক্লুড অ্যানাদার অবজেক্ট ইনসাইড অ্যান অবজেক্ট অ্যাজ এ প্রপার্টি ইন জাভাস্ক্রিপ্ট। সো আমরা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের ভেতরে প্রপার্টি হিসেবে আরও অবজেক্ট অ্যাড করতে পারি কিনা। সো আপনি আপনার মতামতটা নিচের অপশনগুলো থেকে সিলেক্ট করে নিচের কমেন্ট বক্সে দিয়ে দিবেন। ওকে, তো এই ভিডিওটি এতটুকুই থাকবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।